আমার প্রাণের মুর্শিদ তুমি দেখা দেওয়াশিয়া রে দেখালে তোমার দেখা পাই যেন আমি রাসূল রূপে ওই কবরে গো মুর্শিদ দেখা দিও তুমি ওর বন্ধু তুমি দেখা দাওয়াশিয়া আমার বাসা রে গো তোমার নামটি স্মরণ করি বলবো এমন কাহিনী মারাবে আর এত কষ্ট গো আমি বলি বুকে মনি রে এমন একজন তাপসী নারী হযরত মারাবিয়া তারে কত বিক্রি করলো গো তার জীবনের দুঃখের কথা রে মারাবিয়ার চোখ দুইটা সর্বক্ষণ অশ্রু বর্ষণ কইরা অশ্রু বর্ষণ করতে থাকতো গো আল্লাহর প্রেমে যাইতো সে কান্দিয়া রে তিনি জাহান্নামের আযাবের কইরাছে বর্ণনা শুনলে তার ভয়ে দীর্ঘ সময় পর্যন্ত বেহুশ যাইত হইয়া রে জাহান্নামের আযাবের কথা মারাবিয়া শুনি কানতে কানতে বেহুশ হইয়া গো এই নারী ছিল আল্লাহর ওলি রে সদা এরপর জ্ঞান ফিরিলে জ্ঞান পাওয়ার পর মায়ে তওবা যায় করিয়া ইস্তেগফার করতে আরম্ভ করিল হযরত মারাবিয়া রে সেজদার স্থান সর্বদা অশ্রুসিক্ত থাকিত তাকবাতুল কুবরা এইবার আমি যাইতাছি বলি মারাবিয়া সর্বক্ষণ তার চোখ দুটো জলে ভরা থাকতো মারাবিয়া এমন সময় হয়েছে যে জাহান্নামের আযাবের বর্ণনা করতে গিয়ে শুনে বেহুশ হয়ে যেত আবার সংজ্ঞা ফিরে আসা মাত্র তওবা ইস্তেগফার করতে আরম্ভ করতেন মারাবিয়া এমন একটা দুঃখিনী নারী ছিল যা পিতামাতা সব হারাইয়া বিক্রি হয়েছিল দাস হয়েছিল তিনি সেজদার স্থান সর্বদা অশ্রুসিক্ত থাকতো আব্দুর রাজ্জাক নামে একজন ব্যক্তি
এই আব্দুর রাজ্জাক পাশা এই ব্যক্তি লিখেছেন হযরতে রাবেয়া, হযরতে মা রাবেয়ার মধ্যে চিন্তা ব্যথা বেদনার যে চিহ্ন দেখা যেত, গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যাবে এই সমুদয় একমাত্র ইশকে ইলাহির ফল, আল্লাহর প্রেমের পাগল। শুধু আল্লাহ পাকের মহব্বতকেই স্বতন্ত্র ও দ্বিরূপন্থা রূপে যিনি সর্বপ্রথম ইসলামী তাসাউফের মধ্যে পেশ করেছেন, আব্দুর রাজ্জাক পাশা মা রাবেয়া কতই না কেঁদেছেন মাওলার ইশকের ইলাহির প্রেম তার ভিতরে। তিনি ইসলামী তাসাউফের ক্ষেত্রে এমন চিহ্ন ও নির্দেশন রেখে গিয়েছেন যাতে সুষ্ঠুরূপে প্রতীয়মান হয় যে তার যাবতীয় ব্যথা বেদনার দুঃখ ও কষ্ট একমাত্র ইশকে ইলাহির কারণেই ছিল। এতে ইশকে ইলাহির প্রকৃত ব্যাখ্যা পাওয়া যায়। মারাবেয়ার এত কষ্ট আল্লাহ দিয়াছিল তুমি রে, তিনি মারাবেয়া সর্বপ্রথম, তওবা আব্দুর রাজ্জাক সর্বপ্রথম সাহিত্যিক ক্ষেত্রে তাসাউফের অবতারণা করছে জগতে। এই যে গদ্য ও পদ্য মাধ্যমে তিনি তাসাউফ বিষয়ক মহামূল্যবান যত্ন সহ ছড়িয়ে দিয়েছে আব্দুর রাজ্জাক তোমাদের জানানো রে। আব্দুর রাজ্জাক পাশা তিনি সাহিত্য ক্ষেত্রে তাসাউফের অবতারণা করেছেন। গদ্য ও পদ্যের মাধ্যমে তিনি তাসাউফে বিষয়ক এমন মহামূল্যবান যত্নসমূহ ছড়িয়ে দিয়েছেন যার দ্বারা মানব সমাজ আজও উপকৃত হয়। এখনো তার হৃদয়ে ইশকে ইলাহির তাজিল্লির আভা ফুটে উঠেছে। কার? মা রাবেয়া বসরি। তখন মা রাবেয়া তা পদ্মের মাধ্যমে প্রকাশ করেছেন। এক স্থানে তিনি নিজ নফসকে সনন্দন করে বলছেন, হে নফস, তুমি আল্লাহর সাথে তোমার মহব্বত ও ইশকের দাবি করছো, অথচ তুমি তার নাফরমানিও করে থাকো। এর চেয়ে বিস্ময়কর আর কিছুই হতে পারে কি? মা রাবেয়া বসরি নিজের যে নফস আছে কুপত নিয়ে যায়, আবার আল্লাহকে ডাকতে কয়, তাই নিজেকে নিজে বলতেছে মা রাবেয়া। তোমার আরো বলল, তোমার মহব্বত এবং ফরমানদারি অবশ্যই করে থাকে। তিনি আল্লাহ পাকের লক্ষ্য করে বলছিলেন এই মা রাবেয়া। ইশকে ইলাহির প্রেমে দুনিয়াকে ভুলে যায় রে, সেই জন তারে কোথায় পাইয়া রে। হযরত মা রাবেয়া বসরি আল্লাহকে বলিল, আমি তোমাকে ভালোবাসি দু প্রকারের। মা রাবেয়া কইল রে,
তাই মিশ্রিত আর দ্বিতীয় প্রকারের ভালোবাসা হয় শুধু তোমার সত্তার প্রতি তোমাকে জানাই আমার যে মহাব্বতে আশা আকাঙ্ক্ষার পূর্ণতায় কোনো গুরুত্ব নেই আমার সত্তাকে ভালোবাসা তোমায় বইলা যায় রে। মারা ব্যবশ্রী বললেন, হে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি দু প্রকারের ভালোবাসা। এক প্রকারের ভালোবাসা আশা আকাঙ্ক্ষা মিশ্রিত, আর দ্বিতীয় প্রকারের ভালোবাসা শুধু তোমার সত্তার প্রতি। আমার যে মহব্বত আশা আকাঙ্ক্ষায় পরিপূর্ণ তার কোনো গুরুত্বই নেই, কিন্তু যে ভালোবাসা শুধু তোমার সত্তার প্রতি তার একমাত্র লক্ষ্য তুমি ছাড়া আর কিছুই নাই। তুমি তার সামনে থেকে পর্দা দূর করে দাও মাওলা গো, আমার সামনে থেকে তোমার পর্দা দূর করে দাও। আমার চোখ দুটি তোমার নূরের তাজিল্লি আলোকন করতে পারে সেই ব্যবস্থা করো। মারা ব্যবশ্রী সম্পর্কে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ কি বলেছেন? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ পাক জবানে কইল, মারা ব্যবশ্রী নিজের কবিতার মধ্যে আল্লাহ পাকের কাছে নিজের আশা আকাঙ্ক্ষা মিশ্রিত নয় জানি রে। আল্লাহ পাকের কাছে নিজে আশা আকাঙ্ক্ষার মিশ্রিত মহব্বতের ব্যক্ত করেছেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। তা হলো আল্লাহ পাকের অনুগ্রহে করুণা লাভের আশা আকাঙ্ক্ষা, যা তিনি বাগদাদের প্রতি বর্ষণ দেয় করিয়া রে। আল্লাহ পাকের মহব্বত আরো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ কইছে, আর শুধু আল্লাহ পাকের সত্তার প্রতি যে খাঁটি মহব্বতের কথা উল্লেখ করে থাকেন, আর শুধু আল্লাহ পাক তার জামালের দিদার লাভ করার জন্য, এটা অবশ্যই তিনি অন্তর্চক্ষু দ্বারা লাভ করেছিলেন। তা এই মহব্বতই সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ মারাবের কথা বলেছি, কেননা আল্লাহর জামাল বস্তু সর্বক্ষণ বড় জিনিস, সর্ব অপেক্ষা বড় জিনিস, তার তুলনা কোনো কিছুরই সাথে হয় না। এ সম্বন্ধে হাদিস কুরসিতে বর্ণিত আছে, আল্লাহ পাক বলেন, আমি আমার নেককার বান্দাদেরকে এমন বস্তু দান করে থাকি যা সাধারণ চোখ কখনো দেখতে পায় না, সাধারণ কোনো কানও কখনো তা শুনতে পায় না, সাধারণ মানুষের অন্তরেও তো কোনো সময় তার কল্পনাও আসতে পারে না। এইরকম মহব্বতী মানুষ কোথায় যাইবা পাইয়া রে দরদি, কোথায় যাইবা পাইয়া? পাইতে পারো আউলিয়াদের সাধুর সঙ্গ যদি যাও করিয়া রে।
আর মারাবে আর অন্তিম কালে যে সমস্ত বুজুর্গ লোক মারাবে আর শিহরে বসেছি মারাবে আর তিনি তাদেরকে হাতের ইশারায় সকলকে বাইরে চলে যেতে কইল রে। হেই মা, রাবেয়া বসরি আল্লাহর একজন প্রেমিক, তার ইন্তেকালের সময় অন্তিম কালের সময় যে সমস্ত বুজুর্গ লোক তার শিহরে বসা ছিলেন তিনি তাদেরকে হাতের ইশারায় সকলকে বাইরে চলে যেতে বললেন। বাইরে চলে গেলে মা রাবেয়া তিনি কক্ষে একাকী রইলেন। কিছুক্ষণ পর তারা শুনতে পেলেন কালেমা তয়বা কালেমা শাহাদাত পড়ছেন। তৎক্ষণাৎ ভিতর থেকে একটি আওয়াজও আসলো, হে প্রশান্ত আত্মা, স্বীয় রবের দিকে ফিরে যাও। যে অবস্থায় তুমিও তার প্রতি সন্তুষ্ট আর তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। বিদায় নিবে মা রাবেয়া আর থাকিবে না। ধীরে ধীরে কেমন করে আমি কইব তাহার জীবন ব্যথা রে। এরপর আর কোনো আওয়াজ ঘর হইতে আসে না। মা রাবেয়ার অন্তিম কালে ঘরের ভিতর থেকে আর কোনো আওয়াজ আইল না রে। এরপর ধীরে ধীরে আওয়াজ আসে না দেখে যত আউলিয়া বুজুর্গ সকলে ভিতরে প্রবেশ গেল করিয়া। হযরত মা রাবেয়া আল্লাহর সান্নিধ্যে দিয়াছে চলিয়া। বুজুর্গ গান দিনে বলেছেন রাবেয়া বসরি লোকে এসেছেন চলে গিয়েছেন। তার জীবন কালের মধ্যে তিনি কখনোই আল্লাহর সাথে বেদবি করে নাই রে। এই আল্লাহর ওলিরা বুজুর্গ দিনে বলেছেন রাবেয়া বসরি এহলোকে এসেছিলেন এই জগতে, আবার চলে গিয়েছেন। তার জীবনে কালের মধ্যে তিনি কখনো আল্লাহর সাথে বেয়াদবি করেননি এবং আল্লাহর কাছে কিছু আবদারও করেননি। কোন সময় এটাও বলেনি যে আমাকে এই রূপ বা এরূপ রাখো। মানুষের কাছে যিনি কখনো কিছু চাওয়াও করেননি। মৃত্যুর পর এক ব্যক্তি হযরত মা রাবেয়াকে স্বপ্নে দেখে ওই ব্যক্তি স্বপ্নের ভিতরে মা রাবেয়াকে জিজ্ঞেস করলেন, মুনকির নকির ফেরেশতারা আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন? স্বপ্নের ভিতরে মা রাবেয়া বলেছিলেন, তারা এসে যখন আমাকে জিজ্ঞেস করেন তোমার রবকে, আমি যখন বললাম তোমরা চলে যাও এবং আল্লাহর কাছে যেয়ে বলো। আপনি কোটি কোটি মানুষ থাকা সত্ত্বেও একজন দুর্বল বিদ্যাকে ভোলেননি। আমি তো সমস্ত দুনিয়া ত্যাগ করে একমাত্র আপনাকে ভালোবেসেছি। আমি আপনার কেমন করে ভুলতে পারি? আমি বুঝতে পারলাম না আপনি কেন অপরকে পাঠিয়ে আমাকে জিজ্ঞাসা করা তোমার রবকে। হায়রে, এত কঠিন সাধনার মেয়ে ছিল। যিনি ফেরেশতাকে বলেছেন এই কথা আমাকে প্রশ্ন করেন কেন? আপনাকে যে আল্লাহ পাঠিয়েছে আমাকে কেন এরকম প্রশ্ন করছেন?
তারা যখন ওই স্বপ্নের ভিতরে আউলিয়াকে বললেন, মুনকির নকির যখন জিজ্ঞেস করলো তোমার রবকে, আমি বললাম তোমরা চলে যাও আল্লাহর কাছে যায় বলো যে আমার রবকে। আপনি কোটি কোটি মানুষ থাকা সত্ত্বেও কেন আমাকে জিজ্ঞেস করছে তোমার রবকে? তুমি কি জানো না আমার রবকে? আপনি কেন মুনকির নকিরকে আমার কাছে পাঠিয়েছেন জিজ্ঞেস করার জন্য তুমি কি জানো না তোমার রবকে? আমার রবকে মুহাম্মদ ইবনে আসলাম তুসি এবং নিয়ামি তার খুশি যারা কোনো মরুময় স্থানে 30,000 পিপাসা তুরকে পানি পান করাইছে। রাবেয়া বসরির কাছে এসে বললেন, হে কবরবাসিনী রাবেয়া, তুমি পূর্ব করতে আমি উল্লেখ জগৎ থেকেই